সচিবালয়ের মূল ফটক ভেঙে শিক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশ করেছে। কিছুক্ষণ আগে যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান করছিল, সেই সমস্ত শিক্ষার্থীরা এই কিছুক্ষণ আগে মূলত সচিবালয়ের মূল ফটক ভেঙে ভিতরে প্রবেশ করেছে সেই চিত্র। আচ্ছা ভাই, বর্তমান যে কর্মকাণ্ডগুলো হচ্ছে এরা কি আসলে ছাত্র? ছাত্র হওয়ার জন্য যতটুকু গুণাবলী থাকা দরকার এদের মধ্যে 1% আছে? আমার মনে হয় নাই ভাই। আমরাও তো একসময় ছাত্র ছিলাম, একসময় ছাত্রগিরি করেছি, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি ভাই। এরকম কর্মকাণ্ড তো করি নাই। কেউ বলতে পারবে না যে আমরা আমাদের গুরুজন কিংবা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে খারাপ ব্যবহার করেছি। এ কোন ধরনের ছাত্র ভাই? কোনো কিছু ঘটলেই আন্দোলন, কোনো কিছু ঘটলেই কি বলে সরকারের পদত্যাগ চাই, শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই, এইসব মানে এ কি? রেজাল্টে খারাপ রেজাল্ট হয়েছে পদত্যাগ চাই, রেজাল্ট উল্টাপাল্টা করতে হবে, এ কোন ধরনের বিষয় ভাই? গতকালকে মাইলস্টোনে যে দুর্ঘটনাটা ঘটছে এটার জন্য কি সরকার দায়ী? সরকারের এখানে কি দায়ী আছে? এখন বলতে পারেন যে আবাসিক এলাকায় কেন ট্রেনিং বিমান চলে, এই তো ইস্যু ভাই। কোথায় উড়াবে? বাংলাদেশে কি এরকম কোনো পরিস্থিতি কখনো সৃষ্টি হয়েছে? বাংলাদেশে কি অ্যাভেলেবেল জায়গা আছে? বাংলাদেশে কি বাইরে কোনো বিমান ঘাঁটি আছে? এটা হিসাব করতে হবে না? আর দুর্ঘটনা কি কয়ে বলে আসে ভাই? রাস্তাঘাটে বের হলে একটা অ্যাক্সিডেন্ট হলে হিসাব আলাদা। একটা ঘরের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনা করছে, সেখানে একটা আকস্মিকভাবে একটা দুর্ঘটনা করছে, এর জন্য সরকার কি দায়ী? আপনারও তো হইতে পারে, আমারও তো হইতে পারে, যে কোনো সময় যে কোনো জিনিস ঘটতে পারে। তার মানে এর জন্য কি আন্দোলন করতে হবে? যখন যেটা ঘটে আন্দোলন। কিছুদিন আগে কি বলে মিটপরে একটা মানুষ মারা গেল, কে দোষী? বিএনপি দোষী, চাঁদাবাজির কারণে। কি করলো? ছাত্ররা বুয়েট থেকে বের হলো, কিছু ছাত্ররা বের হয়ে কি করলো? মেজর জিয়ার ছবি নিচে ফেলাই দিয়ে পা রাস্তায় আর আজে বাজে খারাপ ভাষায় গালিগালাজ করছে। এ কোন ছাত্র ভাই? এটা ছাত্র নামের কলঙ্ক। আমি এদেরকে ঘৃণা করি। আসসালামু আলাইকুম। প্রথমেই মাইলস্টোনের যেসব ছাত্ররা মারা গেছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়েছে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি তারা দ্রুত সুস্থ হোক, এটাই কামনা করছি। তো গতকালকে যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু একেবারেই অনাকাঙ্ক্ষিত। কারণ ভাই, কোথায় কি ঘটবে, কার কপালে কি আছে কেউ জানে না ভাই। যদি জানতো সে কখনো ওইখানে যাইতো না। এই যে রাস্তাঘাটে যত অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মারা যায়, কোথায় অঙ্গহানি হয়, এগুলো কিন্তু কয়ে বলে আসে না ভাই। এটা হচ্ছে নিজের কর্মফল। কারণ আপনার কি ঘটবে, কোথায় কি হবে সেটা কেউ জানেন একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। সকালবেলা যখন আসছে ছাত্ররা, দেখেন সবাই বাবা মার কাছ থেকে টিফিন খেয়ে, টিফিন বক্স নিয়ে, বাবা মার কাছ থেকে দোয়া নিয়ে স্কুলে আসছে। কে জানতো যে আজকে তাদের জীবনের শেষ দিন? ওই যে একজন শিক্ষক বা শিক্ষিকা 20টা ছাত্রকে বের করে দিয়ে সে নিজে মৃত্যুর স্বাদ গ্রহণ করছে ভাই। এ তো স্যালুট দেওয়া উচিত ভাই, যে একজন শিক্ষক তার নিজের জীবন তোয়াক্কা না করে ছাত্রদের বাঁচানোর চেষ্টা করছে। আর এত ভালো ভালো দিক থাকার পরেও আজকে ছাত্ররা কলঙ্কিত কেন? একটা অ্যাক্সিডেন্ট ঘটলেই আন্দোলন। কি করতে হবে? অমকের পদত্যাগ চাই, এর পদত্যাগ চাই, এ করতে হবে, ও করতে হবে। ভাই এটা কোন ধরনের ছাত্র? এটা কি আদেও ছাত্র? না ছাত্রদের মধ্যে কোনো বিশৃঙ্খলাকারী বা কোনো কেউ ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে ভাই? গতকালকে মাইলস্টোনে যে ঘটনাটা ঘটছে এর সাথে সরকার কি দোষী বলেন? এখন আপনি বলতে পারেন যে আবাসিক এলাকায় কেন বিমানের ট্রেনিং হবে, তাই তো ভাই? বাংলাদেশে তো এখনো ওই পর্যায়ের পর্যন্ত যায় নাই যে বিমান ঘাঁটি আলাদা জায়গায় বানাইতে হবে। কারণ ওই 1971 সাল থেকে আজ অব্দি ওইখানেই চলাচল করছে। বাংলাদেশে এখনো ভারী কোনো বিমান নাই যেটা নিয়ে এটা দেশের সাথে যুদ্ধ করবে। আস্তে আস্তে সবাই সব পাকাপোক্ত হচ্ছে। তো ওইখানে যে ঘটনাটা ঘটবে কেউ কি চায়? কেউ কি জানে শুনে কাজ করছে? যে পাইলটটা মারা গেছে কিছুদিন আগে বিয়ে করছে, সে কি জানতো যে এরকম ঘটনা ঘটবে? আর এটার জন্য আপনারা যদি বিশৃঙ্খলা করেন, আপনারা যদি আন্দোলন করেন, আপনারা যদি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান, এর জন্য গুলিস্তানে ব্যারিকেড দিয়ে কি বলে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, এটা কি আসলে কাম্য ছিল? এই কাজটা কি আপনাদের জন্য ভালো? কদিন আগে মিটফোর্ডে একজন মারা গেছে। হ্যাঁ, সেই মৃত্যুটা আসলে খুব কষ্টের, কারণ সে মৃত্যু মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু ছাত্ররা কি করলো? একটা মিডিয়া বলল যে চাঁদাবাজির কারণে তাকে খুন করা হয়েছে। কে করেছে? বিএনপি করছে। ভাই বিএনপি করছে, কি করতে হবে? মেজর জিয়ার ছবিগুলো পেরে নিয়ে পা দিয়ে পাড়াইতে হবে আর আজে বাজে খারাপ ভাষায় গালিগালাজ করতে হবে।
এই কি ছাত্রদের শিক্ষা? বুয়েটের মতো ছাত্ররা যদি এই কাজ করে আপনি কার কাছে শিক্ষা গ্রহণ করবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যদি এই কর্মকাণ্ড করে আপনি কার কাছে জ্ঞান নেবেন বলেন? ছাত্ররা করে কি, যা হোক, যেখানে যে ঝামেলা হোক জ্ঞানজাম, খালি বিশৃঙ্খলা, আন্দোলন, এটা ওটা। কি ভাই, আমরা তো একসময় ছাত্র ছিলাম, এই কাজ তো করি নাই কখন। ওনারা এখন রানিং আছে, আমরা শেষ করে আসছি। হ্যাঁ, ওরা নাই বুয়েটে পড়ে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমরা নাই পড়ি নাই। ভাই, মেধা কার কোথায় আছে কেউ জানে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লেই যে মেধাবী হতে হবে এমন কোনো গ্যারান্টি নাই। বুয়েটে পড়লেই যে মেধাবী হতে হবে এমন কোনো গ্যারান্টি নাই। তাহলে এই পৃথিবীতে এখন দেখেন তো দেখি, একজন বুয়েট ছাত্র একজন ভালো দার্শনিক হয়েছে কিনা, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভালো মাপের কিছু হয়েছে কিনা? হয় নাই। কিন্তু একজন কাজী নজরুল ইসলাম সেই 1 থেকে পড়ে সে কিন্তু ভালো কিছু হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এরকম পড়াশোনা করে নেই, হয়েছে। তো ভাই, এটা করা যাবে না, এরকম অহংকার বোধ করা যাবে না। এই যে আপনারা বর্তমান যে কর্মকাণ্ডগুলো করছেন, এটা কখনো শুভোদয় না, এটা ভালো মানুষের কাজ নয়। কোনো ভালো মানুষ এই কাজ করতে পারে না। এই যে যখন যেটা হচ্ছে, রেজাল্ট খারাপ হয়েছে, কি করতে হবে? রেজাল্ট বিচাই দিতে হবে, আমরা আবার পরীক্ষা দেবো। এদের আন্দোলন কি? শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই, প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই। তারপরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কি করতে হবে? আন্দোলন করতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাই। এ কি, কোন ধরনের রাজনীতি এটা? আমি তো মনে করি এইটার জন্য আপনারা বলেন কি পুলিশের দোষ দেন। কোন দিক থেকে পুলিশের দোষ? পুলিশ আর কি করবে? পুলিশ তো একটা এলাকা, একটা যানজট সৃষ্টি হচ্ছে, সেটা তো নিয়ন্ত্রণ করতে হবে। আমরা ঘুরে ফিরে পুলিশের দোষ দেন। পুলিশ তো আসলে কি করবে? পুলিশের এখানে কি করার আছে? আজকে 40 জন ছাত্র আহত হয়েছে, এর জন্য কে দায়ী? 100% ছাত্ররা দায়ী। কি করতেছে? ওই মাইলস্টোনে গেছে উপদেষ্টারা, তাদের আটক করে অবরোধ করতেছে। এটা কি ভাই? কোন ধরনের রাজনীতি এটা? আমি মনে করি আসলে এরা ছাত্র নামের কলঙ্ক। এইসব কলঙ্কের কারণে আজ বাংলাদেশ রসাতলে যাচ্ছে। মনে করছে যে জুলাই 24-এ যে আন্দোলন করছে আমাদের ফসল। ভাই, ফসল অর্জন করলেও ধ্বংস হতে বেশি টাইম লাগে না। হাসিনা অনেক কিছু করেছিল, মেগা প্রকল্প করছে, এত কিছু ও করছে, কত কিছু করছে, শুধুমাত্র একটা বাণী, রাজাকারের বাচ্চা কয়েছে তাতেই কাম শেষ। তো ভাই, বেশি এরকম করতে নাই। কার কথায় কখন কি ঘটবে সে একমাত্র আল্লাহ তাআলাই জানে। হিসাব করে চলতে হয়, এত সহজ না বাস্তবতা। মনে করছে রক্ত গরম আছে, ছাত্র কি না কি হয়ে পড়ছে, কিছুই না। আপনি এই যে আজকে যে কর্মকাণ্ডগুলো করছেন, মানে এক কথাই এই জুলাই অভ্যুত্থানের পর থেকে যে কর্মকাণ্ড করে ছাত্ররা করছে, প্রত্যেকটা ন্যাক্কারজনক, একটা ভালো কাজ করি নাই। এটা কুই ভাই? আমি তো মনে করি শেখ হাসিনা ঠিক ছিল, ওদের পাচার পরে যার বাড়িতে, ওইটাই ঠিক ছিল এদের জন্য। এটা কি ভাই? এটা কেন হবে? এগুলো কিসের জন্য এটা হবে? আপনারা বলতে পারেন কেন ভাই? এটা কোন ধরনের রাজনীতি? আপনি বলেন যে হ্যাঁ এটা এই ধরনের রাজনীতি, আমরা রাজনীতিকে এটা উদ্ধার করেছি। কি করছেন? কিছুই তো করতে পারেন নাই, পারবেনও না। মনে করছেন যে জুলাই অভ্যুত্থানে আপনারা করছেন? না, আপনারা করেন নাই, সারা বাংলাদেশের মানুষ করছে, আপনারা ঢাল হিসেবে ছিলেন। কিন্তু এই যে কর্মকাণ্ডগুলো করছেন, এতে আপনাদের ইমেজ, ছাত্রদের লাইফ সবকিছু ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে। এটা কখনো ভালো মানুষের কাজ হতে পারে না। আর বর্তমান সরকারকে রিকোয়েস্ট করবে, এইরকম কাজ যে করবে তার পাশা থেকে মাথা পর্যন্ত এমন বাহিনী বাইতে হবে যাতে সারা জীবন মনে রাখে। তা না হলে এটা সোজা হবে না। ওই কথা আছেন, ভালো কথাই বলে চিরা ভেজে না, সত্যি কথাই ভাই। কোনো কোনো সময় লালও কিছু করতে হয়, না হলে এই সময় সোজা হবে না। ভালো মানুষের আসলে দাম নাই। ওদের খারাপ ভাষায় কিছু করলে তখন সে লাইনে আসে। দেখেন না, 40 জন যখন আহত ঠান্ডা হয়ে গেছে। তো আসলে কথাগুলো বলতে চাই নাই, তাদের কর্মকাণ্ডের কারণে বলতেছি। কারণ যখন যেটা করতেছে সেটাই করতেছে। কদিন আগে মিটফোর্ডে যে ঘটনাটা ঘটলো, সোহাগ মারা গেল, পাথর দিয়ে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হলো। তো একটা মিডিয়া বললো যে এটা বিএনপি চাঁদাবাজির কারণে এটা ঘটনা ঘটছে। কোনো অ্যানালাইসিস করা নাই, কিছু করার নাই। কি করলো? ছাত্ররা, বুয়েট থেকে ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বের হয়ে জিয়াউর রহমান, খালেদা জিয়ার যত নেম প্লেট ছিল সেগুলো পেরে পা দিয়ে পাড়াচ্ছে আর আজে বাজে খারাপ ভাষায় গালিগালাজ করছে। পরে কি আসলো? যে এটা সম্পূর্ণ পূর্ব শত্রুতা এবং ব্যবসায়িক দ্বন্দ্ব। আর সেই ছাত্ররা বলে যে পুলিশ নাকি মিথ্যা কথা বলছে। তার মানে ওরাই গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক, ওরাই ডিজিএফআই, ওরাই সব কিছু। আর এসব পুলিশ টুলিশ সব ভুয়া। তো ভাই, বেশি বাইরের না, বেশি বাড়লে তার রেজাল্ট ভালো হয় না।
হাসিনা বেশি বাড়িছিল, তার কি পরিণাম হয়েছে সেটা তো দেখছেন। তো যে যেখানেই আছেন, যে চেয়ারেই বসে আছেন, চেয়ারে যতটুকু মর্যাদা, যতটুকু পাওয়ার, সেইটুকুই বজায় রাখবেন। অতিরিক্ত করতে গেলেও তার ভবিষ্যৎ ভালো হবে না। তো ছাত্রদের বর্তমান কর্মকাণ্ড খুবই ন্যাক্কারজনক। এই কর্মকাণ্ড দিয়ে এইসব ছাত্ররা ভালো কিছু অর্জন করতে পারবে না, আপনি লিখে রাখেন। তো অনেক খারাপ কথা বলে ফেললাম, কিছু মনে করেন না। আপনাদের কর্মকাণ্ডের কারণেই আজকে কথাগুলো বললাম। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।